ব্লেন্ডার বিগিনার্স টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো লাস্ট ভিডিওতে আমরা ব্লেন্ডারের যে বেসিক টুলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে কোনো কিছু গ্র্যাব করতে হয়, তারপর স্কেল করতে হয়, রোটেট করতে হয়, সেগুলো নিয়ে। তো ব্লেন্ডার ওপেনার করার পরপরই এটা হচ্ছে আপনার ব্লেন্ডারের যে ডিফল্ট সেটিংস, ডিফল্ট কিউব, এক্সেট্রা এক্সেট্রা। তো আপনি যদি অবভিয়াসলি কোনো কিছু ওলট পালট না করে থাকেন তাহলে আপনার সেটিংস এরকম হবে, কিন্তু আপনি যদি বাই এনি চান্স কোনো কিছু সরিয়ে ফেলেন, যেমন আমি যদি এখন এই কিউবটা ডিলিট করে দিই, হাই হুতাশ করার কিছু নাই। এখানে ফাইলে গিয়ে নিউ এ যদি জেনারেলে ক্লিক করেন তাহলে আপনার ডিফল্ট সেটিংসে আপনি ফেরত পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমরা আমাদের ডোনার তৈরির কাজটা শুরু করব। তো সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে এই কিউবটা সিলেক্ট করব। কিউবটা সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করলেই কিউবটা ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা একটা নতুন শেপ অ্যাড করব। তো শিফট এতে প্রেস করলেই এখানে শেপগুলো চলে আসবে। তো সবচেয়ে বেসিক শেপগুলো থাকে হচ্ছে মেশের মধ্যে। তো মেশে যাওয়ার পর কোনো কিছু তৈরি করার জন্য সবচেয়ে সুবিধাজনক সেটা হলো, এখন মনে করেন আপনি যদি একটা বিল্ডিং বানাতে যান তাহলে আপনার একটা কিউব প্রয়োজন। আপনি কিউবটাকে এডিট মোডে যে এক্সট্রুড করে এক্সেট্রা করতে পারেন, ঠিক আছে? তো আমাদের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা ডোনাট তৈরি করবো। ডোনাট তৈরির জন্য এখানে সবচেয়ে ডোনাটের কাছাকাছি শেপটা হচ্ছে টরাস। টরাস সেট করার পরে দেখবেন এটা ডোনাটের মতো মানে লাগতেছে না, এটা একটা আংটির মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? তো কোনো কিছু অ্যাড করার পরে আপনি দেখবেন এখানে একটা অপশন আছে, ঠিক আছে? এই অপশনটার মাধ্যমে আমরা আমাদের ডোনাটটা মানে এই শেপটা, টোরাসের শেপটা ডোনাটের শেপের মতো করতে পারবো। এই যে তো আপনি যদি এই অপশনটা না দেখতে পান তার মানে আপনি অবশ্যই অন্য কোথাও ক্লিক করছেন। যেমন এখন যদি আমি এই জায়গায় ক্লিক করে ফেলি তাহলে আর এই অপশনটা পাবেন না। ব্লেন্ডারে কয়েকটা অপশন শেপ অ্যাড করার পরপরই চলে থাকে, তারপরে চলে যায়। তো আমি এটা ডিলিট দিয়ে নিচ্ছি, আবারও আমরা এটা টরাস অ্যাড করি। অ্যাড করার পর ফার্স্টে হচ্ছে এখানে হচ্ছে আপনার এই যে এখানে যে বক্সগুলো দেখতেছেন, এই যে চতুর্ভুজের মতো, এগুলো হচ্ছে একটা ভার্টেসিস, ফেস, ভার্টেক্স আপনি যেটা বলেন। তো এটা যদি আমি হাই করে দিই তাহলে এটা হচ্ছে রেজলিউশন। এটা যদি আমি হাই করি তাহলে এখানে ফেসগুলো বেড়ে যাবে। তো আপনি হয়তো মনে করবেন হ্যাঁ আমি ম্যাক্স রেজলিউশন নিয়ে কাজ করব, কিন্তু সেটা আসলে ঠিক না। আপনি যদি এই ম্যাক্স রেজলিউশনে কাজ করেন তাহলে আমি দেখাচ্ছি। এখন যদি আমি এডিট মোডে যাই তাহলে এই দেখেন কতগুলো ফেস, এই সবগুলো ফেস আপনার এডিট করতে হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে। তো এটা জিনিসটা মানে অনেক কষ্ট। তো আমি আবার অবজেক্ট মোডে যাচ্ছি, এটা ডিলিট দিয়ে আবার একটা মেশ অ্যাড করি। এখন আমরা যা করব সেটা হচ্ছে মেজর সেগমেন্টস, সেটা আমরা দিব হচ্ছে 28-এর কাছাকাছি, 28, 26, 27। আর মাইনর সেগমেন্টসটা আমরা দিব হচ্ছে 12। তো আমরা এগুলা রেজলিউশনটা পরে চেঞ্জ করতে পারবো, তাই আপাতত আমরা যত কম রেজলিউশন নিব তত ভালো, ঠিক আছে? আর ব্লেন্ডারে কোনো কিছু তৈরি করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে যেটা হচ্ছে আপনি রিয়েল লাইফ মেজারমেন্ট নিয়ে কাজ করবেন। যেমন একটা এখানে এই টরাসটার শেপ হচ্ছে 1 মিটার, তো কোনো ডোনাট তো আর 1 মিটার হবে না, তাই না? তো এটা চেঞ্জ করার জন্য আপনি এখানে ক্লিক করেন। তো একটা ডোনাট প্রায় 5-6 সেন্টিমিটারের কাছাকাছি। তো আপনি এখানে যদি 5 সেন্টিমিটার টাইপ করে এন্টার দেন তাহলে এটা 0.05 মিটার হয়ে যাবে। তারপরে মাইনর রেডিয়াস এটা আপনি আপনার মনের মতো করতে পারেন, ঠিক আছে? যেমন আপনি যদি এরকম পাতলা ডোনাট চান সেটা আপনার বিষয়, বাট আমি একটু আরও মোটা নিব, প্রায় 0.2, না, 0.3 সেন্টিমিটার নিয়ে কাজ করব আমি। তো আপনি আপনার মতো করতে পারেন। তো এই এরিয়ার কাজ আমাদের শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যদি আমি টপ ভিউতে যাই, আচ্ছা আমি আগে আমার স্ক্রিন কাস্ট টুলটা অন করে নিই। আচ্ছা এটা না, এটা আমার অ্যাড করতে হবে। তো এখন যদি আমি টপ ভিউতে যাই সেটা হচ্ছে 7 প্রেস করলে এই যে টপ অ্যাঙ্গেল দেখলে দেখাই যাচ্ছে যে এটা অনেক গোল, মানে একটু বেশি পারফেক্ট। তো কোনো ডোনার তো আর এত পারফেক্ট হবে না, ঠিক আছে? নাথিং ইজ পারফেক্ট। তো এটার জন্য আমাদের যা করতে হবে, ডোনারটা সিলেক্ট করে আপনার এডিট মোডে যেতে হবে। আপনি এভাবে যেতে পারেন, অথবা শর্টকাট বাটনটা হচ্ছে ট্যাবে প্রেস করলে আপনি অবজেক্ট মোড থেকে এডিট মোডে যেতে পারবেন। তো এডিট মোডে যাওয়ার পর এই যে আমি যে ভার্টিসিস কথা বলতেছিলাম, এই যে এগুলো হচ্ছে ভার্টিসিস। আপনি যদি 4টা ভার্টিসি কানেক্ট করে দেন তাহলে এই যে এটা হচ্ছে একটা ফেস, ঠিক আছে? তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই ডোনারটা একটু উঁচু নিচু করবো, একটু গ্লাম্পি করব। দাঁড়ান, এখানে এই যে দেখেন আমি যদি এখন একটু স্ক্রোল করি তাহলে এই যে আমাকে ভিতরটা দেখাচ্ছে। তো এই জিনিসটা যেভাবে চেঞ্জ করবেন সেটা হচ্ছে আপনি যদি এন বাটনটা প্রেস করেন, আর আপনি যে এখানে দেখতে পাচ্ছেন অপশন ইটা আছে, এখানে ক্লিক করলে এই যে ভিউ এর যে অপশনটা, এটা ক্লিপ স্টারটা এখানে 0.1 দেওয়া, এটা আপনি যদি 0.001 দিয়ে দেন তাহলে এই যে এখন আমি আরেকটু ভিতরে যেতে পারছি, ঠিক আছে? তো আপনি এটা করে নিতে পারেন আপনার সুবিধার জন্য।
তো এখন এটা উঁচু নিচু করার জন্য সেটা হচ্ছে আপনি একটা ভার্টেক্স সিলেক্ট করলেন, তারপর যদি আপনি গ্র্যাবে প্রেস করেন আপনি এটা একটু উঠালেন, তারপর আরেকটা সিলেক্ট করে এটা একটু উঠালেন, আরেকটা সিলেক্ট করে এটা একটু উঠালেন। আপনি এভাবে করতে পারেন, কিন্তু এটাতে আপনার অনেক সময় লাগবে। তো এটার জন্য ব্লেন্ডারে যে টুলটা ইউজ করা হয় বেসিক্যালি সেটা হচ্ছে প্রপোর্শনাল এডিটিং। এখন যদি আমি প্রপোর্শনাল এডিটিংয়ে প্রেস করি, এটা হচ্ছে প্রপোর্শনাল এডিটিং, অথবা আপনার এটার জন্য শর্টকাট বাটন হচ্ছে ওতে প্রেস করলে এটা অন অফ হবে। প্রপোর্শনাল এডিটিং সিলেক্ট করে যদি আমি একটা ভার্টিসি সিলেক্ট করে যদি জি গ্র্যাবে প্রেস করি, তাহলে দেখবেন এই যে পুরো ডোনারটা উঠতেছে। তো এটার কারণ হচ্ছে আপনি জি প্রেস করার পর আপনার মাউসটা উপরে অথবা নিচে স্ক্রোল করতে থাকুন, স্ক্রোল করতে থাকুন যতক্ষণ না এই যে এই সার্কেলটা অ্যাপিয়ার হয়। ঠিক আছে, এটা হচ্ছে মানে গ্র্যাবটা শুধু ভার্টিসিটা হয় না, এই সার্কেলের ভিতরে যা যা আছে সব কিছু নড়াচড়া করবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে। তো এটা হচ্ছে ব্লেন্ডারে কোনো কিছু অ্যাড, এই প্রপোর্শনাল এডিটিংয়ের সুবিধা। এখন আপনি এটা করতে পারেন, একটু উঁচু করলেন, তারপরে আমি এটা সিলেক্ট করে এটা একটু ডান দিকে নিয়ে আসি, সেভেনে যে এটা সিলেক্ট করে এটা একটু বাম দিকে নিয়ে যাই, আরেকটু বড়। হ্যাঁ, তো এটা আমাকে কপি করার কিছু নাই, এটা আপনি আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা দেখতে একটু রিয়েল মনে হচ্ছে, কোনটা ফেক মনে হচ্ছে। তো এই গেল। তো আপাতত আমাদের ডোনাটে একটা এরকম শেপ চলে আসছে। তো আমি আরেকটু গ্লাম্পি করব। হ্যাঁ, তো আমাদের ডোনাটে এরকম একটা শেপ চলে আসছে না, মনে হয় একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে। ও বাই দ্য ওয়ে, কোনো কিছু আন্ডু করার জন্য আপনি কন্ট্রোল জেড এ প্রেস করলে এই যে আপনার আগের অ্যাকশনগুলো আন্ডু হয়ে যাবে। প্রপোর্শনাল এডিটিং, জি জি, এই যে মাউস আর ওইটা কই, এই তো। আহ, বাস, এতটুকু ঠিক আছে, বেশি যাওয়ার দরকার নেই। তো এই এখন দেখতে পাচ্ছেন যে আমি যে রেজলিউশনের কথাটা বলছিলাম, এটা এখন যেভাবে চেঞ্জ করবেন সেটা হচ্ছে আপনি যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে এই যে এখানে একটা অপশন চলে আসবে, একটা কিছু সিলেক্ট করার পর যদি আপনি রাইট ক্লিক করেন তাহলে এই যে শেড স্মুথ, শেড ফ্ল্যাট। তো আমি যদি শেড স্মুথে ক্লিক করি তাহলে দেখবেন এই যে এটা একটু স্মুথ হয়ে গেছে। আর শেড ফ্ল্যাটটা হচ্ছে বিভিন্ন বিল্ডিং টিল্ডিংয়ের জন্য। তো যাই হোক, শেড স্মুথে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা হার্ড এজ হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু বেশি তীক্ষ্ণ, বেশি ধারালো দেখতে। শেড ফ্ল্যাটটা যেটা করে সেটা হচ্ছে যে আপনার ভিতরে কোনো চেঞ্জ আনে না, এটা শুধু বাইরে থেকে এটা দেখতে এরকম মনে হয়। তো ভিতরে চেঞ্জ আনার জন্য আপনার যা করতে হবে, এখানে এই যে সেকশনটা, এটা হচ্ছে প্রপার্টিজ বলে এটাকে, এটা নিয়ে আমরা পরে আরও আলোচনা করব। তো প্রপার্টিসে এখানে একটা অপশন আছে মডিফায়ার প্রপার্টিস। আপনি যদি মডিফায়ারে যে এখন আমি একটা মডিফায়ার অ্যাড করবো, সেটা হচ্ছে সাব ডিভিশন সারফেস মডিফায়ার। তো আমি যদি সার্ফ মডিফায়ারটা অ্যাড করি, অ্যাড করার পর এই যে দেখেন আমাদের এটা অনেকটা স্মুথ হয়ে গেছে। এই যে, তো এই হলো সাবসার্ফ মডিফায়ারের কাজ। ঠিক আছে, তো মডিফায়ারের ব্যাপারে একটা বিষয় হচ্ছে আপনি যদি এটা একবার অ্যাপ্লাই করে দেন আপনি আর আন্ডু করতে পারবেন না। তো অ্যাপ্লাই না করেই কাজ করাটা আমার কাছে শ্রেয়। আপনি যখন তখন মনে করেন চেঞ্জ করতে পারেন, ব্যাকে যেতে পারেন। তো আমি ভিউপোর্টটা 2 নিয়ে কাজ করছি। তো ভিডিওটা আমরা প্রায় শেষ, ভিডিও শেষ প্রান্তে আমাদের ডোনেটের অবস্থা কিছুটা এরকম। তো এই প্রজেক্টটা আপনারা যেভাবে সেভ করবেন সেটা হলো ফাইল, তারপরে যে সেভ অ্যাজে যে আপনি এখন এখানে একটা ফাইল নেম দিতে পারেন। আমি এটা দিচ্ছি বেগিনার সিরিজ। ঠিক আছে, তো এইভাবে আপনি কোনো কিছু সেভ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।